মা আমি জীবনে একজনকেই ভালোবেসেছি, আর তার নাম ঝিলমিল। আজও যদি আমি নিজের বলে কাউকে ভাবতে পারি তাহলে সে ঝিলমিল মা। প্রতিটা মুহূর্তে, আজও প্রতিটা মুহূর্তে আমি আমি ঝিলমিলকে ফিল করতে পারি মা। সেই জন্যই তো তোমাকে ছেড়ে আমি দূরে থাকতে পারি না অভ্র। তুমি জানো মা, যখন দুষ্টু মিষ্টির দিকে তাকাই ওদের চোখের মধ্যে আমি ঝিলমিলকে দেখতে পাই। ওরা যখন হাসে না মা, আমার মনে হয় যেন ঝিলমিল হাসছে। I still love her, মা। I love you too, অভ্র। হ্যাঁ, তবে এটাও ঠিক যে ছোট মার কথা আমি ফেলতে পারবো না। অভ্র, কি বাজে খেতে রে ভাই। আরে বলছি আজ সারা রাত আমাকে এটাই খেয়ে থাকতে হবে নাকি? रम्मे जैसी करनी वैसी भरनी। ये क्या है? बिरयानी रेस्टोरेंट থেকে আনলাম। হ্যাঁ তো কি বলছিলে বলেন। নাটকটা এমন সাজিয়েছ, অ্যাক্টিংও তো তেমনই করতে হবে। নাও খাওয়া লেবুর চাল। দেখেন এই সকালের খাওয়া অনেকক্ষণ হজম হয়ে গেছে। এইভাবে আমি এখানে থাকতে পারবো না, বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, কনককে বলে দেবো। ও যা মেয়ে, হয়তো দেখা যাবে এই জল দিয়ে চিড়ে মেখে এনে দিল। আমি বিপদে পড়েছি বলে আপনি খুব মজা পাচ্ছেন, তাই না? যেদিন আপনি বিপদে পড়বেন সেদিন দেখবো আমি। হ্যাঁ, সেদিন তুমি এখনকার মতনই আমাকে হেল্প করবে, বাঁচাবে। मतलब अरे मैडम जी, ऐसा और कितना दिन चलेगा? कनक जी যেভাবে মুখে মুখে কথা বলছেন সেভাবে তো বেশি দিন আর আমাদের হাত গুটিয়ে থাকা যাবে না। হ্যাঁ, জলদি জলদি খতম कीजिए इसको। এক মাস সময় দাও আমাকে, এর মধ্যে বাড়ি ব্যবসা সব আমাদের। এক মাস। আমার বাড়ির সবার সর্বনাশ করে এখানে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাওয়া হচ্ছে, আর আমার বরের বিয়ে দেওয়ারও চেষ্টা করছো তুমি, তাই না? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। দারুণ। কনক, কনক। এ কি, এ আবার কনককে ডাকছে কেন? আচ্ছা, তেমনি স্যুপ খাওয়ার ভয়ে লুকিয়ে এসব খাচ্ছিল। সাফ করো। এ কি ম্যাডাম, আপনার এরকম দশা কি করে হলো? এত কথা বলতে কেউ বলেনি, যেটা বলছি সেটা করো। আপনি একদম ভাববেন না ম্যাডাম, শুধু এই ঘর থেকে কেন, পুরো বাড়ি থেকে আমি সমস্ত ময়লা পরিষ্কার করে দেবো। তুমি ঘর পরিষ্কার করো আর
আর সেই সুযোগে আমি এ বাড়ির সিন্দুক পরিষ্কার করে নেব। তুমি আমাকে বলে দাও মা, কি করব আমি এখন? এই পরিবারকে এদের হাত থেকে কি করে বাঁচাবো আমি? কোথায় তুমি মা? আমার যে তোমাকে খুব দরকার। এই, এভাবে ভেঙে পড়লে চলবে? আরে বাবা, আমি আছি তো তোর সাথে। তুমি তো দেখছো দিদি ভাই কি চলছে এই বাড়ির মধ্যে। কিন্তু এখন যদি তুই ভেঙে পড়িস, আমি একা এত কিছু কি করে সামলাবো বলতো? তোমার ভয়টাই সত্যি হয়ে গেল দিদি ভাই। ওই লোকটা এখন এই বাড়িতে থাকবে, কি করে বের করবো বলো তো? কিচ্ছু না, জাস্ট মাথা ঠান্ডা করে আমাদেরকে প্ল্যান করতে হবে যে ওকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায়। ওই মহিলা তো যেন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, সব সময় ভয় দেখানোর চেষ্টা। তুমি জানো না দিদি ভাই? আমি জানি এই বাড়িতে কোথায় কখন কি হচ্ছে সবটা আমি দেখেছি। তাহলে দিদি ভাই তুই একদম ভয় পাস না কনক। তুই যেভাবে লড়ে যাচ্ছিস ঠিক সেভাবেই লড়ে যা। আর আমি তোকে কথা দিচ্ছি, ওই মহিলা এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি সেটা হতে দেব না। কিন্তু কনক, কিন্তু কনক আমি জানি না, কিন্তু সামহাও এই বাড়ির বাইরে আমার কোনো শক্তি কোনো কাজ করছে না। মানে এই ধর দাদাভাই যখন অ্যাক্সিডেন্টে হলো তখন আমি ওখানে ছিলাম, কিন্তু কনক বিশ্বাস কর, আমি হাজার চেষ্টা করার সত্ত্বেও ওই অ্যাক্সিডেন্টটা আমি আটকাতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। আমি কি বলছো তুমি? সত্যি বলছি কনক। আর ওই নীল আমাকে সরাবার জন্য সারাক্ষণ এই বাড়ির বাইরে নজর রাখছে। তাহলে কি হবে এখন দিদি ভাই? কি করে বাঁচাবো আমরা সবাইকে? কনক তুই কিসের আওয়াজ ওটা? কি হলো? কনক তুই আয় আমার সাথে। কোথায়? আয় দিদি ভাই। সেই জন্যই তো আমি তোকে এখানে নিয়ে এলাম। দেখ কি হবে? রাঙামাকে বলে দিই? না না, ওসব করে কোনো লাভ নেই কনক, কারণ সবাই তোকে ছোট মা বলেই চেনে। তাহলে তাহলে কি করবো? চিন্তা করিস না, এবার দেখ আমি কি করি। চুরি করার শাস্তি তো তোমায় পেতেই হবে, ভণ্ড ছোট মা। চিৎকারটা মায়ের ঘরের দিক থেকে এলো মনে হচ্ছে।
এবার আমিও দেখব সবার সামনে তুমি এই চুরির কি কৈফিয়ত দাও। কি হচ্ছে দেখে? সরি মা, তুমি তখন চিৎকার করলে কেন? কিন্তু মা, তুমি এত রাতে রাঙামার ঘরে কেন এলে? তবে তুমি লাইটও জ্বালাওনি। রাতে না ঘুমিয়ে সিন্ধুকের মধ্যে তুমি কি খুঁজছিলে ইন্দিরা? তাই তো, এত রাতে সিন্ধুক খুলে তুমি কি করছিলে ইন্দু?